innal hamdalillahil akramil ladzi khalaqal insana wa karramahu wa 'allamahu minal bayani ma lam ya'lam fasubhanalladzi la yuhsa imtinanuhu bil lisani wala bil qalam wa nashhadu an la ilaha illallah wahdahu la syarika lah wa nashhadu anna sayyidana wa habibana wa sanadana wa maulana Muhammadan abduhu wa rasuluh alladzi arsalahu bil haqqi basyiran wa nadhira wa da'iyan ila Allah bi idnihi wa sirajan munira فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সকলে আমার সঙ্গে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকে এই তাফসিরুল কুরআন মাহফিলের আয়োজনে সুন্দরভাবে পায়ে হেঁটে প্রস্তুতি গ্রহণের মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে এখানে এসে বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি, সকলে বলছি আলহামদুলিল্লাহ। এরপরে দিনের নবী সাইয়্যিদুল মুরসালিন খতামুন নবীন আমিরুল আম্বিয়া সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানবের প্রতি শত সহস্র এবং সালাম বর্ষিত হোক। এই জন্যে রসুলের প্রতি আমরা দিল থেকে আদায় করি, সংক্ষিপ্ত রূপে দরুদ পাঠ করছি, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় মুসলিম ভাইয়েরা আমার, বাবাজিরা আমার, আপনাদের সম্মুখে আমি যে আয়াতগুলা তেলাওয়াত করেছি, এই আয়াতকে এবং হাদিস একখানা হাদিস আমি আপনাদের সম্মুখে তিলাওয়াত করেছি। এই হাদিসকে সামনে রেখে আমি আমার সংক্ষিপ্ত রূপে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জানো এই আমার মুখ দিয়ে জানো কিছু ইসলামের কথা, কোরআন এবং সুন্নাহের কথা আমার মুখ দিয়ে বের করিয়ে আমাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন, বিনা উদ্দেশ্য সৃষ্টি করেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে উদ্দেশ্য নিয়ে সৃষ্টি করেছেন, তার দাসত্ব করব, গোলামি করব। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শেষ নবী করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন, রাসূল করে দুনিয়ার বুকে প্রেরণ করেছেন। প্রথম নবী হলো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, আর যুগে যুগে নবী রাসূলদেরকে প্রেরণ করেছেন, সাথে একখানা কিতাব নাজিল করেছেন, 104খানা সহিফা। তার মধ্যে 4খানা হলো সর্বশ্রেষ্ঠ কিতাব, আর সর্বশ্রেষ্ঠ 104খানা কিতাবের ভিতরে 4খানাকে শ্রেষ্ঠ ঘোষণা করা হয়েছে। তার মধ্যে 4খানা হলো বড়
বড় চারখানার ভিতরে আবার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাজিল করেছেন আল কুরআন। এই কোরআনুল কারীম আমাদের জন্য সকল সমস্যার সমাধান আল্লাহ রাব্বুল আমিন নিয়ে এসেছেন। এই পবিত্র কুরআনুল কারীম থেকে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআনুল কারীম কেন দিলেন, এইটা আজকের আলোচনার মূল কেন্দ্রবিন্দু হচ্ছে দৈনন্দিন জীবনের সার্বিক সমাধানে আল কুরআনের ভূমিকা। দৈনন্দিন জীবনে সকল সমস্যার সমাধানে আল কোরআনের ভূমিকা কতটুকু জানা দরকার আছে কিনা বলেন? অবশ্যই আমাদের জানা দরকার আছে। আসুন আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা শুরু করে দেই। আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে এই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন পরীক্ষামূলকভাবে। শয়তানকে ওই দুনিয়ার বুকে প্রেরণ করেছেন কারণ শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সদা সর্বদা প্রস্তুত রয়েছেন। এই জন্য আমাদেরকে সব সময় সজাগ থাকতে হবে, যেহেতু শয়তান আমাদেরকে পথভ্রষ্ট করার জন্য সব সময় সর্বদা প্ররোচনা দেয়, খারাপ কাজ করার জন্য প্ররোচনা দেয়, অ্যাবেটমেন্ট দেয়। সুতরাং সজাগ থাকবো। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সকল সমস্যার সমাধান দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে সব কিছুর সমস্যার সমাধান আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমে বলেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন। আমি এই কোরআনুল কারীমের ভিতরে সব কিছুই বর্ণনা করেছি, কোনো কিছুই বাদ দেই নাই। সুবহানাল্লাহ। তার মানে সব কিছু কোরআনুল কারীমের ভিতরে আছে না নাই? সব কিছুই কোরআনুল কারীমের ভিতরে রয়েছে। আসুন পবিত্র কোরআনুল কারীমে ব্যক্তিগত জীবনের কথা আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার করে বলেছেন। আমরা ইংরেজিতে একটা প্রবাদ জেনে আছি, এভরি ম্যান ইজ ফর হিমসেলফ। চাচা প্রাণ বাঁচা বলে কিনা কন? অবশ্যই বলে যে নিজে বাঁচলে বাপের নাম, এমনটা নয়, নিজে বাঁচা লাগবে এবং আমাদের সন্তান সন্ততি আহল পরিবারের ভিতরে যারা আছে তাদেরকেও বাঁচানো লাগবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচতে হবে এবং পরিবার আহল যারা রয়েছে, পরিবারের সদস্য যারা রয়েছে তাদেরকেও জাহান্নামের কঠিন ভয়াবহ শাস্তি থেকে আমাদেরকে বাঁচাতে যিনি নির্দেশ দিলেন বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আমিন নির্দেশ দিলেন যে নিজে বাঁচলে হবে না, নিজেও বাঁচতে হবে এবং পরিবার আহল যারা তোমার পরিবার সদস্য, তোমাদের পরিবারের সঙ্গে যারা রয়েছে তাদেরকেও তোমরা কি করো? তো ইসলামের ভিতরে দাখিল করো, তোমরা বাঁচো জাহান্নামের আযাব থেকে। জাহান্নামের আযাব থেকে আমাদেরকে বাঁচতে হবে। হাদিস শরীফে এসেছে এই দুনিয়ার আগুনের থেকে জাহান্নামের আগুন 69 গুণ বেশি। আল্লাহ রাব্বুল আমিন এই দুনিয়াতে যে আগুন দিয়েছেন, এই আগুনটাই দুনিয়ার আগুনটাও হলো জাহান্নামের আগুন। আল্লাহ রাব্বুল আমিন দুনিয়ার বুকে যখন আগুন প্রেরণ করলেন তখন এই আগুনকে 2 বার ধৌত করলেন। বলেন কয়বার? 2 বার ধৌত করলেন। এই 2 বার ধৌত করলেন তার কারণটা হলো যাতে দাহ্য ক্ষমতা, দহন ক্ষমতা যাতে করে কমে যায়, যার কারণে আল্লাহ রাব্বুল আমিন 2 বার করে সমুদ্রে ধৌত করে দুনিয়ার বুকে এই আগুনকে প্রেরণ করলেন। আর এই আগুন আমাদের জন্য ব্যবহারের উপযোগী করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই আগুনকে যদি ব্যবহারের উপযোগী না করতেন দুনিয়াটা পুড়ে একেবারে ছারখার হয়ে যেত, ঠিক কিনা কন? আমরা আমেরিকায় দেখলাম যে দাবানলে একেবারে ওই পুরা শহরটা ধূলিসাৎ হয়ে গেল। আল্লাহ রাব্বুল আমিন চাইলেই পারে। গাছে গাছে ঘর্ষণের ফলে আগুন হয়। আপনারা জানেন, বিজ্ঞানে আমরা পড়েছি 2 গাছের ভিতরে যদি ঘর্ষণ হয়, এই ঘর্ষণের ফলে আগুন হয়। ওই আগুন থেকে অনেক বড় বড় আমাজন, সুন্দরবন পুড়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? আসুন তাহলে আমরা জানলাম এই জাহান্নামের আগুন আল্লাহ রাব্বুল আমিন 69 গুণ করেছেন। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নামের আগুনকে কি করেছেন? 3 বার তাপ দিয়েছেন। বলেন কয়বার? 3 বার তাপ দিয়েছেন। জাহান্নামের আগুনকে আল্লাহ রাব্বুল আমিন হাজার হাজার বছর ধরে তাপ দিলেন।
তাপ দেওয়ার পরে সাদা রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আমিন আবার হাজার হাজার বছর ধরে ওই আগুনকে তাপ দিলেন, লাল রং ধারণ করলো। আল্লাহ রাব্বুল আমিন আবার সেই আগুনকে হাজার হাজার বছর ধরে তাপ দিলেন, সেই আগুন একেবারে কালো ঘন অন্ধকার হয়ে গেল। সেই কালো ঘন অন্ধকার আগুনের ভিতরে আমাদেরকে আল্লাহ রাব্বুল আমিন যখন ওই জাহান্নামের ভিতরে নিক্ষিপ্ত করে দিবেন, বলেন তো আমাদের অবস্থাটা কি হবে? আমাদের অবস্থা করুণ হয়ে যাবে। এই জন্য আসুন আমরা জাহান্নামের আগুন থেকে নিজেকে বাঁচাই এবং পরিবারে আহল যারা আছে তাদেরকেও বাঁচায় আনি। আসুন আমরা শুনি আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমকে নাজিল করলেন। কেন নাজিল করলেন জানা দরকার আছে না নাই ভাই? অবশ্যই জানা দরকার আছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার করে জানায় দিলেন, আলিফ লাম রা। আলিফ লাম রা মানে আলিফ লাম রা, এটি হলো পবিত্র কুরআনুল কারীমের ভিতরে এটি একটি আয়াত। এই ধরনের আয়াতগুলো আল্লাহ রাব্বুল আমিন 29টি সূরার শুরুতে দিয়েছেন আল হুরুফুল মুকাত্তাআত, অর্থাৎ বিচ্ছিন্ন বর্ণমালা 29টি সূরার শুরুতে দিয়েছেন। এই পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত হচ্ছে দুই ধরনের। বলেন কয় ধরনের? দুই ধরনের আয়াত আল্লাহ রাব্বুল আমিন নাজিল করেছেন। একটা আয়াত হলো মুহকামাত, আর একটা আয়াত হলো মুতাশাবিহাত। মুহকামাত মানে স্পষ্ট আয়াত, আর মুতাশাবিহাত মানে অস্পষ্ট আয়াত। তো আলিফ লাম রা, আলিফ লাম মিম, এই সব ইয়াসিন তাহা হামিম, এই ধরনের আয়াতগুলো আল হুরুফুল মুকাত্তাআত, বিচ্ছিন্ন বর্ণমালা। আল্লাহ রাব্বুল আমিন এই ধরনের আয়াতের ব্যাপারে বলেন, আল্লাহ রাব্বুল আমিন আল্লাহু ইয়ালামু বিমুরাদিহি, আল্লাহ রাব্বুল আমিন ছাড়া দুনিয়ার জীবনে দুনিয়ার কেউ জানে না। আল্লাহ রাব্বুল আমিন এর অর্থ জানেন, আর পৃথিবীর কেউ জানে না। এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আমিন বলেন, কেন কোরআনকে নাজিল করলাম শুনে নাও। আমি আপনার উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আমি কোরআনুল কারীমকে নাজিল করেছি। কেন নাজিল করলাম? লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, মানুষদেরকে তোমরা অন্ধকার থেকে, অশ্লীল কাজ থেকে, বেহায়াপনা কাজ থেকে, আইয়ামে জাহেলিয়াত যুগ থেকে, বর্বরতার যুগ থেকে ফিরে নিয়ে এসে একেবারে নূরের দিকে, ইসলামের পথে, শান্তির পথের দিকে নিয়ে যাবা, জান্নাতের পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আমি আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে নাজিল করেছি। বিইযনি রাব্বিহিম লা সিরাতিল আজিজিল হামিদ, পরাক্রান্ত প্রশংসার যোগ্য পালনকর্তার নির্দেশে তারই পথের দিকে নিয়ে যাওয়ার জন্য আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমকে নাজিল করেছেন। আল্লাহ রাব্বুল আমিন এই কোরআনুল কারীমকে শুধু মুসলমানদের জন্য নাজিল করেন নাই, পৃথিবীর যত রকমের মানুষ, দুনিয়ার বুকে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, যত ধর্মাবলম্বী মানুষ রয়েছে, আল্লাহ রাব্বুল আমিন পৃথিবীর সমস্ত মানুষের জন্য যে কোরআনুল কারীম নাজিল করে দিলেন, সেই কোরআনুল কারীমের ভিতরে দুনিয়ার সকল সমস্যার সমাধান আছে না নাই? বলেন অবশ্যই আছে। এই জন্যে আল্লাহ পাক রব্বুল আমিন বললেন, হে নবী তোমার উপর কোরআন নাজিল করলাম, তার কারণটা হলো তুমি যাতে করে মানুষকে অন্ধকার থেকে আলোর পথের দিকে নিয়ে যেতে পারেন। আমরা জেনেছি ব্যক্তিগত জীবনের কথা। এইবার আমরা চলে আসি পারিবারিক জীবনের কথা। পারিবারিক জীবনের কথা আল্লাহ রাব্বুল আমিন পারিবারিক জীবন কেমন ভাবে পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আমিন কোরআনে কারীমের ভিতরে চমৎকার করে জানায় দিয়েছেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। আমার পরিবারের ভিতরে একটা পরিবারের ভিতরে স্ত্রী আছে, আর সেই স্ত্রীর সঙ্গে যদি ভালো ব্যবহার করি, তার সঙ্গে যদি ভালো আচরণ করি, তার সঙ্গে সুন্দর একটা সংসার যদি আমরা গড়ে থাকি, তাহলে সেই সংসার থেকে একটা সন্তান যদি উৎপাদন হয়, তাহলে নেককার সন্তান উৎপাদন হবে। আর যদি স্ত্রীর সঙ্গে যদি সাপে নেউলে সম্পর্ক হয়ে যায়, কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়ে যাবে সংসার, আমার সন্তান সন্ততি হয়ে যাবে শয়তানে পরিণত হয়ে যাবে।
খারাপ সন্তান জন্ম নেবে। এই জন্য স্ত্রীর সঙ্গে যিনি ভালো আচরণ করার নির্দেশ দিলেন, বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া আশিরুহুন্না বিল মা'রুফ, তোমরা স্ত্রীদের সঙ্গে ন্যায়সঙ্গত আচরণ করো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মা'রুফ, স্ত্রীদের ওপর পুরুষের যেমন অধিকার রয়েছে, তদ্রূপ একটা সংসার গঠন করার জন্য পুরুষের যেমন অধিকার রয়েছে, নারীরও তেমন অধিকার, কোনো অংশে কম নয়। এই জন্যে একজন পুরুষ যেমন সারাটা দিন মাঠের বাইরে খাটাখাটি করে, টাকা উপার্জন করে, হালাল রুজি উপার্জন করার জন্য সদা তৎপর থাকে, একজন নারী বাড়িতে যত রকমের বন্দোবস্ত করতে হয় সকল বাড়ির কার্যক্রম তারা পরিচালনা করে। এই জন্য বলা হয় যে সংসার সুখী হয় রমণীর গুণে, আর সংসার ধ্বংস হয় নারীর কারণে। ঠিক কিনা কন? সুতরাং আমাদেরকে নেককার স্ত্রীও আমাদেরকে অন্বেষণ করতে হবে। যখন একজন মেয়েকে আমরা বিয়ে করতে যাই, তখন আমরা অবশ্যই তাদের মাদেরকে দেখে আমরা চিনব যে আসলে সে নেককার পরিবারের কিনা। এই জন্য যখন একজন সন্তানের যদি হক আদায় করতে হয়, সর্বপ্রথম যখন আমরা বিয়ে করব তখন একজন নেককার মেয়ে দেখে, নেককার মহিলা দেখে আমরা বিয়ে করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সমাজ জীবন কেমন ভাবে পরিচালিত হবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের ভিতরে অত্যন্ত চমৎকার করে জানায়া দিয়েছেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়া কুলু লিন-নাসি হুসনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা সদ্য ব্যবহার করো পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিনদের সঙ্গে এবং সমাজের মানুষ, যত রকমের মানুষ দুনিয়ার তোমাদের সমাজের ভিতরে বসবাস করে, তাদের প্রত্যেকের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশ যিনি দিলেন, বলেন তো তিনি কে? এই জন্যে আমরা পিতা মাতার সঙ্গে ভালো ব্যবহার করলাম, আর আত্মীয় স্বজন যারা রয়েছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করলাম। অনেক সময় দেখতে পাওয়া যায় একটা ভিতরে পাট, বলে না যে মুখে মধু আর অন্তরে বিষ, এমন ধরনের সমাজ, এমন ধরনের মানুষ সমাজে আছে না নাই বলেন? দেখা যায় একজন স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করতেছে, বাইরের মানুষদের সঙ্গে খারাপ ব্যবহার, আবার স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করতেছে, বাইরের মানুষকে জানাই দিচ্ছে আমি পরিবারের সঙ্গে খুব ভালোভাবে চলাফেরা করি, আমার কোনো ঝামেলা নেই। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন এবং সমাজের যেই ধরনের মানুষ হোক না কেন, ধনী দরিদ্র ছোট বড়, আল্লাহ তো আমাদের সকলকে এই স্তর বিন্যাস করে দিয়েছেন। এজন্য প্রত্যেকের সাথে ভালো ব্যবহার করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বন্ধু বান্ধব প্রতিবেশীর সঙ্গে কেমন আচরণ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানা দিলেন। ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াল জারি যিল কুরবা والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সদ্য ব্যবহার করা পিতা মাতা, আত্মীয় স্বজন, এতিম মিসকিন, প্রতিবেশী, আত্মীয় স্বজন, আত্মীয় বাওয়ান, আত্মীয় যারা রয়েছে, সহকর্মী, তোমাদের সঙ্গে যারা কাজকর্ম করে, আর পথচারী যত রকমের যাত্রী আছে, পথে চলাফেরা করে, ওই সব পথিকদের সঙ্গে, দাস দাসীদের সঙ্গে নিশ্চয় দাম্ভিক অহংকারকে আল্লাহ রাব্বুল আলামিন মোটেও পছন্দ করে না। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে বলতেছেন সহকর্মী, আমাদের সঙ্গে যারা কাজ করে আর যারা পথে চলে, কিংবা দাস দাসী, ইতিম মিসকিন, পিতা মাতা, আত্মীয় স্বজন, সকলের সঙ্গে ভালো ব্যবহার করার নির্দেশকে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন দিলেন। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারপরে যে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা, আর নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন যে ফাখুরা, যারা অহংকার করে, দাম্ভিকতা করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মোটেও পছন্দ
করে না। প্রাইড গোথ বিফোর ডিস্ট্রাকশন, অহংকার পতনের মূল। অহংকার যে করবে আল্লাহ রাব্বুল আলামিন একটা নিমিষে ঝড় দিবেন, যেই ঝড়ের ভিতরে সবকে ধূলিসাৎ করে দিতে পারেন। ঠিক কিনা কন? এই জন্যে আমরা সব সময় সজাগ থাকব, অহংকার করব না, দাম্ভিকতা করব না, সকল ধরনের সকল পেশার মানুষের সঙ্গে ভালো আচরণ যেন আমরা করতে পারি, সেই তৌফিক আমাদের সকলকে দান করুন। সকলে পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন অর্থনৈতিক জীবনের কথা বললেন। এই ইসলামী অর্থনীতি ব্যবস্থাকে যদি সচল রাখতে চাও তাহলে জাকাতের আদায়, জাকাত প্রদান করা আর জাকাত গ্রহণ করা আল্লাহ রাব্বুল আমিন ফরজ করে দিয়েছেন। কোনো ব্যক্তির যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিকানা যদি হয়ে যায়, সেই ব্যক্তির ওপরে যদি জাকাত আদায় করা ফরজ হয়ে যায়, তাহলে অবশ্যই তাকে জাকাত প্রদান করতে হবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত, আল্লাহ রাব্বুল আমিন যেখানে সালাত আদায়ের কথা বলেছেন, অনেক জায়গায় আবার জাকাত প্রদানের কথাও আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। এই জন্য জাকাত সম্পদকে যদি পরিশুদ্ধ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন একটা নির্দিষ্ট পরিমাণ আমাকে সম্পত্তি দিলেন, সেই সম্পত্তি গরু, ছাগল, ভেড়া, উট, দুম্বা, এগুলা সোনা, রূপা, এই বিষয়গুলোর প্রতি যদি নিসাব পরিমাণ সম্পত্তির মালিকানা যদি আমার থাকে, আর আমি যদি সেই সম্পত্তির যদি জাকাত প্রদান না করি, তাহলে ওই সম্পদ কি হয়ে গেল? ওই সম্পদ হারাম হয়ে গেল। এজন্য হালাল আর হারাম যখন সংমিশ্রণ হয়ে যায়, তখন কোনো সময় কি হয়ে যায়? তখন হারামের দিকটা প্রাধান্য পায়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, যে ব্যক্তি মানে যার দেহে গঠন হয়েছে, তৈরি হয়েছে হারাম খেয়ে খেয়ে, ওই দেহ কোনোদিন জান্নাতে যাবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন। আসুন এরপরে আল্লাহ রাব্বুল আমিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা তাদায়ানতুম বিদাইনিন ইলা আজালিম মুসাম্মান ফাকতুবু। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে ঈমানদারগণ, যারা তোমরা ঈমান এনেছো, তোমরা শুনে নাও, যদি তোমরা নির্দিষ্ট মেয়াদে অর্থ লেনদেন করো, তাহলে তোমরা নির্দিষ্ট মেয়াদে অর্থ লেনদেন করার পূর্বে তোমরা খাতার ভিতরে ফাকতুবুহু, তোমরা লিখে রাখো। আমাদের সমাজে যখন আমরা দোকানে বাকি খাই, কিংবা বাকি যখন আমরা কোনো প্রোডাক্ট কিংবা পণ্য নিই, তখন আমরা খাতায় লিখি কিনা বলেন? লিখি। এই জন্যে লেখার সময় সাক্ষী যদি রাখি, তাহলে ইমানদার ব্যক্তি যারা আল্লাহ ভীরু, আল্লাহকে বিশ্বাস করে, ওই সব ব্যক্তিদেরকে দেখে দেখে সাক্ষী বানায় তারপর আমরা খাতাতে লিখে রাখবো। এই জন্যে সাক্ষীর প্রয়োজন আছে না নাই? অবশ্যই আমাদেরকে সাক্ষী গ্রহণ করতে হবে, সাক্ষী লিখতে হবে, লিখবে, সাক্ষ্য দিবে, অবশ্যই এদের কি সব রয়েছে। এই জন্যে ইসলামী অর্থনীতি ব্যবস্থাকে যদি সচল করতে হয়, জাকাতের বন্দোবস্ত করেছেন। সুদ নয়, ওই যারা সুদ খায় আর জাকাত দেয়, তো তারা বলে এই সুদ তো ব্যবসার মতনই, বিজনেস। সুদ তো একটা এক ধরনের বিজনেস। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কুল্লু ফারদুন ফাহুয়া ফি, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটাই বলেছেন যে প্রত্যেকটা ঋণ, কুল্লু করদুন, প্রত্যেকটা ঋণ যেটা লাভ টেনে আনে সেটাই হলো সুদ, যেটা লাভ টেনে আনে সেটাই হলো সুদ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকল ধরনের সুদ থেকে, সকল ধরনের, এই যে বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন অহরহ যেখানে সেখানে গ্রামগঞ্জে এনজিওর ছড়াছড়ি আছে না নাই? প্রত্যেকটা ঘরে ঘরে সুদের বন্দোবস্ত করে দিয়েছেন। এই জন্য আমাদেরকে সকলকে সজাগ থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সুদমূলক ব্যবস্থা থেকে, সুদ থেকে, এনজিও থেকে আমাদের সকলকে হেফাজত করুন। সকলে পড়ি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সামরিক জীবন একটা দেশকে যখন তুমি রক্ষা করবা, আল্লাহ রাব্বুল আলামিন এই দেশকে রক্ষা করার জন্য নির্দেশ দিলেন, একটা দেশ তৈরি করবা, সরকার থাকে আর ভূখণ্ড থাকে, জনগণ থাকে, সরকার থাকে, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব থাকে। সব একটা সরকারের, একটা রাষ্ট্রের বৈশিষ্ট্য হলো চারটি। এই একটি সরকারের অস্তিত্ব যদি তোমরা টিকিয়ে রাখতে চাও, তোমরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যদি একটা দেশকে রক্ষা করো, সামরিক জীবন কেমন ভাবে পরিচালিত, নিয়ন্ত্রিত হবে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন, ওয়াআইদ্দু লাহুম
মাস্তাতা'তুম মিন কুওয়াতিন ওয়া মির রিবাতিল খাইলি তুরহিবুনা বিহি আদুওয়াল্লাহি ওয়া আদুওয়াকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের এবং আল্লাহর শত্রুদেরকে আর যাদেরকে তোমরা চিনো না, তোমরা তোমাদের এবং আল্লাহর শত্রুদেরকে অথবা যাদেরকে তোমরা চিনো না সেই সব শত্রুদেরকে ভয় দেখার জন্য তোমরা তীর এবং ঘোড়ার শক্তি যথাসম্ভব সঞ্চয় করে রাখো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা দেশকে রক্ষা করতে চাও তাহলে তোমাদেরকে সামরিক শাসন অবশ্যই তোমাদেরকে একটা নিয়ন্ত্রণের ভিতরে রাখতে হবে। এই জন্যে নৌবাহিনী, সেনাবাহিনী, বিমান বাহিনী, বিজিবি, পুলিশ, আনসার বাহিনী, বিভিন্ন ধরনের বাহিনী নিয়োগ দেওয়া লাগে কিনা বলেন? লাগে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা খাও দাও ফুর্তি করো, ইট ড্রিঙ্ক অ্যান্ড বি মেরি, খাও দাও ফুর্তি করো, জীবনটা মস্ত বড়, এটা করলে হবে না। যে কোনো সময় তোমার শত্রু, আল্লাহর শত্রু যাদেরকে তোমরা চিনো না, তোমাদের দেশকে একেবারে নিয়ে নেওয়ার জন্য, আয়ত্ত করে নেওয়ার জন্য এমন ধরনের শকুন পৃথিবীতে আছে না বলেন? তারা পারমাণবিক অস্ত্রধর তারা একটা রাষ্ট্র। এই জন্য দেখেন যে যুক্তরাষ্ট্র, ফ্রান্স, রাশিয়া, চীন, এই যে 5টা ক্ষমতাধর রাষ্ট্র, ভেটো পাওয়ার যে ক্ষমতা রয়েছে, এরা জাতিসংঘ তৈরি করেছে 1945 সালে 24শে অক্টোবর। এই পৃথিবীকে শাসন করার জন্য জাতিসংঘ তৈরি করেছে। তাদেরকে যখন বলা হবে তোমাদের কাজ কি, তখন তারা বলবে যে এই জাতিসংঘের ভিতরে 195টা রাষ্ট্র রয়েছে, তার ভিতরে 193টি রাষ্ট্র হলো স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্রকে আমরা একতাভুক্ত করেছি, তার কারণটা হলো এই জাতিসংঘ আমরা শান্তি প্রতিষ্ঠা করতে চাই। আচ্ছা বলেন তো দেখি, দুনিয়ার বুকে কেউ যদি কোরআন ছাড়া, আল্লাহ তাআলার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস ছাড়া, সুন্নাহ ছাড়া যদি এই সমাজে শান্তি প্রতিষ্ঠা করতে চায় তাহলে সম্ভব? বলেন সম্ভব? সম্ভব হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে বলেছেন, وَمَن يَبْتَغِي غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَن يُقْبَلَ مِنْهُ। যে ব্যক্তি কোরআন ছাড়া, ইসলাম ছাড়া, এই দিন ইসলাম ছাড়া যদি অন্য কোন তন্ত্র মন্ত্র, যদি মতবাদ যদি কি করতে চায়, গ্রহণ করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন কোনো সময় কখনো তা গ্রহণ করবে না। ঠিক কিনা বলেন? এই জন্যে আল্লাহ রাব্বুল আলামিন একটাই দিন দিয়েছেন, সেই দিনের নাম কি? ইসলাম। ইসলাম ইজ দ্য কমপ্লিট কোড অফ লাইফ। ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, এটা আংশিক নয়। সব কিছুর সমস্যার সমাধান এই ইসলামে আছে না নাই? এই জন্য সব কিছুর সমস্যার সমাধান যেহেতু এই ইসলাম দিয়েছে, এই জন্য ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র যদি আমরা আঁকড়ে ধরি, আমরা পথভ্রষ্ট হয়ে যাব। তাহলে আমরা জানলাম সামরিক জীবন কেমন ভাবে পরিচালিত হবে। এরপরে আসি ধর্মীয় জীবন কেমন ভাবে পরিচালিত হবে, কেমন ভাবে তোমরা ইসলামের ভিতরে তোমরা ঢুকবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদারগণ, তোমরা ইসলামের ভিতরে ঢুকে যাও, পরিপূর্ণভাবে ঢুকো। অর্ধেক ঢুকবা না, এটা হইতে পারে না। পূর্ণাঙ্গভাবে ঢোকা দরকার আছে না নাই? এই জন্যে কোরআনের কিছু অংশ মানব আর কিছু অংশ মানব না, এটা হইতে পারে না। আফাতুমিনুনা বিবা'দিল কিতাব ওয়া তাকফুরুনা বিবা'দিন। তাহলে কি তোমরা কোরআনের কিছু অংশ মানবা আর কোরআনের কিছু অংশ মানবা না? এটা হইতে পারে না। কোরআনের প্রত্যেকটা বিধান পালন করতে হবে আমাদেরকে। যে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ দিয়েছেন সেগুলো পালন করতে হবে, আর যেগুলো নিষেধ করেছেন সেগুলো থেকে বিরত থাকতে হবে। এরপরে আসুন তাহলে আমরা জানলাম যে ইসলামের ভিতরে প্রত্যেকটা বিধান আমাদেরকে পালন করতে হবে। শয়তান একটা হুকুম অস্বীকার করেছে, বলেন কয়টা? একটা। কি? আল্লাহ বলছেন তুই ওই হযরত আদম আলাইহিস সালামকে তাজিমের সেজদা কর, সম্মানের সেজদা কর, আমি তাকে সম্মান দিয়েছি, সুতরাং তুই সেজদা কর। এরপরে কি করলো? সে মাটির তৈরি, আমি কোনো সময়, আর আমি হলো আগুনের স্ফুলিঙ্গে থেকে তৈরি হয়েছি, সুতরাং আমি কখনো তাকে কি করবো না? সেজদা করবো না। সে কি করলো? সে ইস্তিকবার, সে অহংকার করলো, আর এই অহংকার করার কারণে সে জালেমদের অন্তর্ভুক্ত হয়ে গেল, জাহান্নাম তার জন্য সাব্যস্ত হয়ে গেল। নাউযুবিল্লাহ। আসুন এরপরে আমরা শুনি আন্তর্জাতিক জীবন কেমন ভাবে চলবে। আন্তর্জাতিক জীবন কেমন ভাবে চলবে, সারা বিশ্বটা কেমন ভাবে চলবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআও ওয়া লা তাফাররাকু। তোমরা আল্লাহর রজ্জুকে, আল্লাহর ইসলাম নামক দড়িকে তোমরা সকলেই মিলে ধারণ করো। ম্যানি এ লিটিল মেক্স এ মিকল।
10-এর লাঠি 1-এর বোঝা। একজন ব্যক্তিকে যদি 10টা লাঠি এক জায়গায় বেঁধে যদি দেওয়া হয়, বলেন তো সেই ব্যক্তিটা কি 10টা লাঠি একসঙ্গে ভাঙতে পারবে? ভাঙতে পারবে না। এই জন্য প্রত্যেকটা লাঠি, একটা লাঠি যদি আমরা একজন করে দিয়ে দিই, তাহলে দেখা যায় আমরা সহজে ভেঙে দিতে পারবে, তাই না? একটা লাঠিকে যদি একজন করে পৃথকভাবে দেওয়া হয়, খুব সহজে ভেঙে দিতে পারবে। এই জন্য বলা হয় 10-এর লাঠি 1-এর বোঝা। ইউনিটি স্ট্যান্ড, ডিভাইডেড ফল, একতাই উত্থান, বিভেদে পতন। আমরা যদি একে এক মানে এই ফেরকা বিভিন্ন ধরনের আমরা যদি আলাদা আলাদা হয়ে যাই, শয়তান আমাদেরকে প্ররোচনা দেয় যে তোরা আলাদা হয়ে যা, এরপরে তোদেরকে পথভ্রষ্ট করার জন্য আমার জন্য খুবই সহজ হবে। দেখেন আজকে মুসলিম মিল্লাতের মুসলিম ভাইরা কত ধরনের বাংলাদেশে ফেরকা, ফিতনা, অনেক বড় একটা সিস্টেম। দেখেন ইসলাম কায়েম না হওয়ার কারণ আমরা এক সময় একও হতে পারবো না, আমরা ইসলাম কায়েমও করতেও পারবো না। এই জন্য কি আমাদেরকে এক হওয়াটা খুবই জরুরি। এই জন্য বলা হয় আমাদের প্রভু এক, এক নবীর উম্মত, জীবন বিধান এক, ওই শিবানী কোরআন। তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। বাইতুল্লাহ এক, মদিনা শরীফ এক, উহুদ পাহাড় এক, বদরের মাঠ এক, একটা তো জীবন আর মরণ যে একটাই, একটা তো জীবন আর মরণ যে একটাই। সকলের তরে আছে একই স্থান, তবে কেন এক নও হে মুসলমান, এক হও এক হও করে আহ্বান। ঠিক কিনা? এই জন্য আমাদেরকে একসাথ মানে সকল মুসলমান ভাইকে এক হওয়া দরকার, আছে না নাই? আসুন এরপরে আমরা পবিত্র কুরআনুল কারীম থেকে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তোমরা যদি কোরআন দিয়ে যদি তোমরা শাসন কায়েম না করো, ব্রিটিশদের তৈরি করা আইন দিয়ে যদি তোমরা দেশ পরিচালনা করো, শান্তি আসবে না। এই জন্য বলা হয় যে ভূতের পা নাকি পেছন দিকে, যতই সে সামনের দিকে এগুতে চায় ততই সে পেছনে সরে। সুতরাং আমরা যতই মনে করি এই যে ইনভেনশন ইজ দ্য মাদার অফ গুড লাক, প্রয়োজন আবিষ্কারের প্রসূতি, আমরা প্রয়োজনের তাগিদে বিভিন্ন সময় বাংলাদেশের সংবিধান সংশোধন করি, পরিবর্তন করি, সংশোধন করি কি করি না? আমাদের ভুল জানো। মানুষ এই বিবেক প্রসূত আইন তৈরি করতে চায় যে শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়। পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কি বলছেন? ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুজ জালিমুন কাফিরুন ফাসিকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর বিধান দ্বারা যদি তোমরা শাসন কায়েম না করো, এই দেশ পরিচালনা না করো, আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি তো সৃষ্টি করেছি, আলাল্লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, হুকুম চলবে কার? আল্লাহ সৃষ্টি করলেন, হুকুমই চলবে তার। সুতরাং আমার তৈরি করা এই আইন, এই ইসলাম দিলাম, তৈরি করলাম তোদেরকে, আর তোরা বিবেক প্রসূত যেটা মন চায় সেটা আইন তৈরি করে তোরা দেশ পরিচালনা করি, সম্ভব নয়। শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। জালেম, তারা ফাসেক, তারা কাফের ঘোষণা করলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আসুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই সঠিক কোরআনের থেকে সঠিক বুঝ দান করুক। সকলে পড়ি আমিন। এরপরে আমি সংক্ষিপ্ত বিবরণ শেষ করব। এরপরে মা বোনদের বিষয়ে আমি কিছু আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের ভিতরে মা বোনদের সম্পর্কে অত্যন্ত চমৎকার করে জানায় দিলেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, আর মহিলাদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। ওয়াকারনা, তোমরা অবস্থান করো। ফি বুয়ুতিকুন্না, তোমরা ঘরের ভিতরে অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা, তোমরা বের হয়ে না। তাবারুজাল জাহিলিয়াতিল উলা, আইয়ামে জাহিলিয়াত যুগে, বর্বরতার যুগে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পূর্বে যুগে যারা সেজে গুজে পর্দাকে উপেক্ষা করে বের হয়ে গেছে, ওই সব মহিলাদের বৈশিষ্ট্য তোমরা ধারণ করে তোমরা সমাজে ঘোরাফেরা করো না। এখন সমাজে আছে না নাই? তাহলে আইয়ামে জাহিলিয়াত যুগকে উপেক্ষা করে দিয়েছে, এভাবে মানুষ চলাফেরা করতেছে। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আল মারআতু আওরাতুন ইযা খরাজাত ইস্তাশরাফা শাইতান, মহিলারা হলো পর্দায় থাকার বস্তু। তারা যখন পর্দাকে উপেক্ষা করে বের হয় তখন শয়তান তাদেরকে সুসজ্জিত করে দেখায়। এই জন্যে পর্দার ব্যবস্থা কে করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সুতরাং পর্দা
আমার মানে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, সকলেই আমরা পর্দা মেনটেন করে চলার চেষ্টা করব। সকলে পড়ি আল্লাহ রাব্বুল আলামিন মা বোনদেরকে তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। তো তাদের কাজ, তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি। যে প্রথম কাজ মা বোনেরা করবে যে নামাজের মাসলা মাসাইল, নামাজ, রোজা, হজ, জাকাত, পবিত্র অপবিত্র, বিবাহ, তালাক ইত্যাদি এইসব জ্ঞানগুলা প্রত্যেক মুসলমানের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। কেন? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমান নর নারীর জন্য দৈনন্দিন জীবনে যতটুকু জ্ঞান অর্জন করা দরকার অবশ্যই প্রত্যেক ব্যক্তির জন্য ফরজে আইন। কি ফরজে আইন? আর ফরজে কিফায়া কি? ফরজে কিফায়া যে সকলের সমাজের মানুষ, গুটি সংখ্যক মানুষ যদি সেটা পালন করে তাহলে সেটা আদায় হয়ে যায়। 2 নাম্বার কাজ হলো পর্দানশীল, তারা পর্দাকে মেনটেন করে চলাফেরা করবে। 3 নাম্বার কাজ গিবত না করা। আমরা দেখতে পাই মা বোনরা একসঙ্গে জটলা বেশে গিবত করে কি করে না? তারা বলে যে আমরা যে গিবত করতেছি তার ভিতরে তো আছে। আচ্ছা বলেন তো দেখি, তার ভিতরে থাকলেই তো গিবত হয়, আর যদি না থাকে তাহলে তো আরো অপবাদ হয়ে যায়, ঠিক কিনা কোন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে নয়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গিবত নামক মারাত্মক ভয়াবহ গুনাহ থেকে সকলকে আমাদের হেফাজত করুন, সকলে পড়ি আমিন। এরপরে স্বামীর ইনকামে সন্তুষ্ট থাকতে হবে। এমন সমাজে মানুষ দেখতে পাওয়া যায় যে তারা কি করে, তারা ওই স্বামীর ইনকামে সন্তুষ্ট হয় না, লিপিস্টি চাপেস্টি বিভিন্ন ধরনের কত কি সাজতে গুজতে টাকা পয়সার প্রয়োজন হয় ইত্যাদি ইত্যাদি বিষয় তারা সন্তুষ্ট নয়, ইনকামে সন্তুষ্ট হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ওই সকল মহিলাদেরকে স্বামীর ইনকামে, অল্প ইনকাম হলেও হালাল রুজি উপার্জন করতে হবে। ওই হালাল রুজি উপার্জন করে ওই সকল মা বোনদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে বাচ্চাদের দিকে খেয়াল রাখতে হবে, কারণ আমি আগেই বলেছি যে আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। আর সংসার সুখী হয় রমণীর গুণে, সংসার ধ্বংস হয় নারীর কারণে। এই জন্যে নারীদেরকে সবসময় খেয়াল রাখতে হবে, সন্ততিকে একটা সুসন্তান হিসেবে গড়ে তুলতে হবে। এই জন্য নেপোলিয়ন বোনাপার্ট বলেছেন, কি বলেছেন? গিভ মি এ গুড মাদার, যদি তুমি আমাকে একটা ভালো মা দাও, আই উইল গিভ ইউ গুড নেশন, তাহলে আমি একটা ভালো জাতি উপহার দিতে পারবো। এরপরে পরিবারের সতর্কতামূলকভাবে কথা বলতে হবে। কেন? একটা কথা যদি আমি বলি তাহলে দেখা যাচ্ছে ওই কথাটা সন্তানের উপর প্রভাব পড়বে কি পড়বে না? বলেন, অবশ্যই পড়বে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যে সব আলোচনাগুলো শোনালেন, এই সকল আলোচনাগুলো থেকে আমাদের সকলকে সঠিকভাবে জীবনে, দৈনন্দিন জীবনে পালন করার তৌফিক দান করুন, সকলে পড়ি আমিন। এরপরে তাওবার নিয়ম। আমরা তো অনেক গুনাহ করি কি করি না? এই জন্য আমরা তাওবার কিছু নিয়ম আপনাদের সম্মুখে আমি শেয়ার করতে চাই। 1 নাম্বার কাজ হলো নিজের অপরাধটা, যত অপরাধ করেছি যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য পাপ করেছি, মেহেরবানি করে তুমি আমার অপরাধগুলোকে স্বীকার করে নাও এবং অনুতপ্ত হতে হবে আমাদেরকে। তারপরে কি করতে হবে? ইস্তিগফার করতে হবে। আল্লাহুম্মা আনতা রব্বি, এই যে সাইয়্যিদুল ইস্তিগফার আছে, আস্তাগফিরুল্লাহ, এই যে সব ছোট ছোট ইস্তিগফারগুলো আছে, এগুলো আমরা পাঠ করব। এরপরে আর যে অপরাধটা আমরা করতাম, যেই গুনাহগুলো করতাম, সেই কাজগুলো ওগুলা থেকে পুরোপুরি আমরা ফিরে চলে আসব। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অনুতপ্ত হয়ে ক্ষমা চাইব বিগলিত অন্তর নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই এই পবিত্র কুরআনুল কারীম থেকে আলোচনা যেগুলো করলাম, এগুলা শুনে বুঝে শুনে আমল যেন আমরা দৈনন্দিন জীবনে আমল করতে পারি, সেই তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সহ আপনাদের সকলকেই দান করুন, সকলে পড়ি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।